কোরআন শিক্ষাই উত্তম শিক্ষা, কারণ এর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ এবং সিলেবাস হলো কোরআন আর সার্টিফিকেট হলো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শিক্ষার সমন্বয়ে আমাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন। একটি হলো জাগতিক শিক্ষা, আরেকটি হলো ইসলামিক শিক্ষা। ইসলামিক শিক্ষার মান মর্যাদা অনেক বেশি জাগতিক শিক্ষার চেয়ে। জাগতিক শিক্ষার শুরু হয় জীবনের শুরু থেকে, শুরু হলেও এর শেষটা হয় জীবন নাশের সাথে, মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। আর ইসলামিক শিক্ষা জীবনের শুরু থেকে শুরু হলেও এর কোনো শেষ নেই। এটা দুনিয়াতে যেমন তাকে উপকার করবে, ঠিক তেমনিভাবে আখেরাতেও তাকে মান মর্যাদায় বৃদ্ধি লাভ করবে। আমাদের সমাজে আমাদের অভিভাবকরা, মা বোনেরা, সন্তানের মায়েরা, বাবারা, আমরা আমাদের সন্তানকে আমরা সুবিচার দিতে পারি না, ন্যায় বিচার দিতে পারি না। আমরা আমাদের সন্তানের সাথে খেয়ানত করি, আমরা আমাদের সন্তানের সাথে জুলুম করি। কারণ আমরা জাগতিক শিক্ষার জন্য সন্তানের পাশে এমনভাবে দাঁড়াই, অনেক শক্তভাবে দাঁড়াই এবং নিজেকে অনেক চালাক মনে করি। এই বিষয়ে আমরা আমাদের সন্তানের পিছনে ঠিকঠাক মেহনত করি, কিন্তু ইসলামিক শিক্ষার জন্য আমরা তেমনটি করি না। এটা করা দরকার। এটা যারা করে না তারা তাদের সন্তানের সাথে অন্যায় করে, জুলুম করে। তারা তাদের সন্তানের সাথে অন্যায় করে, জুলুম করে। একটি বিষয় লক্ষ্য রাখবেন, ইসলামিক শিক্ষা হলো এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেটার দ্বারা আপনি শুরু করবেন এবং এর শেষটা হবে অনেক শ্রুতিমধুর। ইসলামিক শিক্ষা যদি আপনি আপনার বাচ্চাকে তার জীবনের প্রারম্ভে, দিনের শুরুতেই সুন্দর করে দিয়ে দিতে পারেন, তাহলে সে কখনো মুরতাদ হবে না, নাস্তিক হবে না, বেনামাজি হবে না, সে ইসলাম থেকে গাফেল হবে না। এজন্য ইসলামিক শিক্ষা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া দরকার। প্রত্যেকটা বাচ্চাকে একটি মেসাল মনে রাখতে হবে। সকালবেলা যদি আমরা খাবার যখন গ্রহণ করি, আর এই খাবারটা যদি হয় পানীয় ভাত, মানে পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, আর দুপুরবেলা যদি আমরা অনেক সুস্বাদু খাবার খাই, যেখানে থাকে পোলাও, গোস্ত, ডিম, মাছ ইত্যাদি ইত্যাদি, সন্ধ্যার সময়, বিকালবেলা বা রাতের বেলা যখন ঢেকুর আসবে, ঠিক তেমনি ঢেকুরটা কিন্তু দুপুরবেলা ভালো খাবারের ঢেকুর আসবে না। ঢেকুরটা আসবে ওই যে সকালবেলার পান্তা পেঁয়াজ মরিচের ঢেকুর। ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার বাচ্চাকে সকালবেলা মক্তবে পড়ান, কোরআন পড়ান, এই বাচ্চাকে এরপরে যদি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, স্কুল ভার্সিটিতে পাঠান, তাহলে এই বাচ্চা নাস্তিক হবে না। এই বাচ্চার কিভাবে সে প্রস্রাব করতে হবে, কিভাবে আপনার জানাজা পড়তে হবে, কিভাবে সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে, এসব কিছু তার জানা থাকবে। আর যদি এমনটি হয় যে না, তার জীবনের শুরুতে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, তাহলে এই বাচ্চা নাস্তিক হওয়া সম্ভব আছে। আপনার জানাজা পড়াতে সে পারবে না, পড়তেও সে পারবে না। কোরআন অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতও বলে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের গুরুত্ব, কোরআনের শিক্ষার অনেক মূল্যায়ন করেছেন। তাই বলে কিন্তু আমরা এটা বলি না যে জাগতিক শিক্ষা থেকে আপনাকে দূরে থাকতে হবে। জাগতিক শিক্ষার জন্য যতটুকু গুরুত্ব আমার আপনার মধ্যে রয়েছে, ঠিক তেমনিভাবে ইসলামিক শিক্ষার জন্য এতটুকু গুরুত্ব থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তো সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা করায় এবং অপরকে শিক্ষা দেয়। একে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা একে উত্তম বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন।
ওকে শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়নি, যে ব্যক্তি দুনিয়াতে বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওকে বলা হয়নি। আমাদের আরেকটি গলত ধারণা হলো যে কোরআন শিক্ষা করলে আমাদের চাকরি থাকবে না, খাওয়া থাকবে না। এই নিরসনও মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরাতুত তালাক 2-3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তোমাকে আল্লাহ তাআলা রাস্তা দেখাই দিবেন যখন তুমি রাস্তা পাবে না, এবং তোমাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যেটা তুমি কল্পনাও করোনি। এই যে তাকওয়া, আল্লাহকে ভয় করা, এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, কোরআনে, হাদিসে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তার রিজিকের কোনো পেরেশানি নাই, টেনশন নাই, কোনো পেরেশানি টেনশন নাই। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক, আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।